কাঞ্চনজঙ্ঘার টানে বছরভর পর্যটকরা আসেন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিকে। পর্যটনকে কেন্দ্র করে পাহাড়ের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আরও একাধিক প্রচেষ্টা যে রাজ্য সরকার গ্রহণ করছে তা ইতিমধ্যে স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পাহাড় সফরে জনসংযোগে নেবে যে সমস্ত পর্যটকরা পাহাড়মুখী হয়েছেন তাদের সঙ্গে কথা বলে পাহাড়ের পর্যটন সম্পর্কে তাদের ধারণা কি এবং তারা যেন আরও বেশি সংখ্যক বা বেশি সময় ধরে পাহাড়ে এসে থাকেন সেই সংক্রান্ত বিষয়ে আঁচ নেওয়ার চেষ্টা করেছেন তিনি। এরই মধ্যে পাহাড়ের পর্যটনের কেন্দ্রের নতুন পালক, তার কারণ দার্জিলিংয়ে যে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানা যেটা রয়েছে সেখানে তুষার চিতা এবং রেড পান্ডার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং 2 তুষার চিতা এবং 4 রেড পান্ডার নামকরণও মমতা বন্দ্যোপাধ্যায় করলেন পাহাড়ে জনসংযোগ করতে নেবে দার্জিলিং চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে। এই চিড়িয়াখানায় ছোট বাচ্চা হয়েছে, আগে আমার লেপার্ডের নাম দেওয়া ছিল রেড এন্ড স্মাইল, এবার ছোট বাচ্চা ওদের হয়েছে দুটো। मैम स्नो लेपर्ड नाम चार्मिंग एंड डार्लिंग मैम मैडम दिएছেন এপ্রিল বলেছে पहाड़िया एंड विक्ट्री তোমার মোবাইলটা একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন পাহাড়ের পর্যটকদের আকর্ষণের জন্য নতুন জিনিস নিয়ে আসার পাশাপাশি রাস্তাঘাট এবং পর্যটকদের থাকার জন্য হোটেল এবং হোমস্টে যেগুলি রয়েছে সেগুলিতে যেন সমস্ত ধরনের ব্যবস্থা দেওয়া হয়ে থাকে এবং পাহাড়কে কেন্দ্র করে আরো একাধিক পর্যটনের আকর্ষণীয় ব্যবস্থা যেন আগামী দিনে রাজ্য সরকার যে প্রকল্পগুলি গ্রহণ করেছে তা অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করতে পারা যায় সেদিকেও নজর দিয়েছেন। এদিনও পাহাড়ের বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছেন, কথা বলেছেন পর্যটকদের সঙ্গে। কেমন লাগছে পাহাড় সেই সংক্রান্ত বক্তব্য তিনি যেমন জেনেছেন, পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করেছেন দার্জিলিংয়ে তারা যেন আরো বেশি করে আসেন এবং যাবতীয় প্রচেষ্টা পর্যটনকে কেন্দ্র করে দার্জিলিং সাজানোর জন্য যে রাজ্য সরকার গ্রহণ করছে তাও তিনি মনে করিয়ে দিয়েছেন পর্যটকদের সামনে। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দার্জিলিং।